আমি জোর করতে পারি না, অধিকারবোধ দেখাতে পারি না। যা পেতে খুব ইচ্ছে করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না। নিজের ইচ্ছেগুলোকে বেশিরভাগ সময় ভাষা দিতে পারি না। কথা বলতেই হবে, দেখা করতেই হবে, আর একটু থাকতেই হবে, প্রায়োরিটি দিতেই হবে, এই সব বাক্য গঠন আমার ব্যাকরণে নেই। না সম্পর্কে, না বন্ধুত্বে, না আত্মীয়তায়। আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া টান, ভালোবাসা থাকলে এসব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না। আর জোর করে পেতে হলে আমার ওরকম সম্পর্কের প্রয়োজন পড়ে না। সম্পর্ক মানে শুধুই কি প্রায়োরিটি দেয়া? আচ্ছা, শুধু তোমাকেই কেন প্রায়োরিটি দিতে হবে? আমি কি প্রায়োরিটি পেতে পারি না? আমারও তো খুব ইচ্ছে করে কারো প্রায়োরিটি পেতে। যাই হোক, এই সম্পর্কের মায়াজালে আমরা সবাই বেঁধে গেছি। এই বন্ধন কখনোই ত্যাগ করা সম্ভব না। সম্পর্ক যতদিন মায়াজালো ততদিন সম্পর্কের মায়া আসলেই কাটানো পসিবল না। যাই হোক, আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে সবাই মিলে কিভাবে ভরপুর খাওয়া দাওয়া করা যায় সেই দারুণ একটা রেসিপি। দেখা যায় যে হঠাৎ করে বাসায় কোনো গেস্ট চলে আসে কিন্তু ফ্রিজে কোনো মাংস থাকে না। এই হয়তো বা সামান্য একটু মাংস পড়ে থাকে। এই সামান্য একটু মাংস দিয়েই কিভাবে কয়েকজন মানুষকে আপ্যায়ন করা যায় সেই রেসিপিটি দেখাবো। আমি এখানে কয়েক টুকরা গরুর মাংস সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি পাটা পুতা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি এবং এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব, একটু লাল লাল করে নিব। এরপরে ছেঁচে ফেলা মাংসগুলোকে আমি দিয়ে দিব। মাংসগুলোকে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এরপরে প্রয়োজনীয় যে মশলাগুলো আমরা দিই, গরম মশলা সহ সবগুলা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মাংসটা নর্মালি আমরা যেভাবে রান্না করি সব সময় সেই একই নিয়মে রান্না করা হয়। একরকম ভাবে রান্না করে খেতে খেতে আসলে আর ভালো লাগে না। এই জন্য মাংসটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে একটু রান্না করতে পারি। আজকে যেমন এটা হচ্ছে গরুর মাংসের ঝুরা রেসিপি। এইভাবে খেলে একটু ভালো লাগে, একটু টেস্টের পরিবর্তন হয়। তাই ভাবলাম যে প্রতিদিনই তো একই রকমভাবে রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করি যাতে আমার টেস্টের পরিবর্তন হয়। এই তো এখানে আমি সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। এরপরে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না, অল্প একটু পানি ব্যবহার করব। খুব বেশি পানি ব্যবহার করলে আসলে এটা আমি যেমনটা চাই তেমনটা হবে না, খুব বেশি নরম হয়ে যাবে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই দিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের ঝুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।